অসুবিধা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে লাইনটা এগিয়ে আসুন, লাইনটা এগিয়ে আসুন। ডান দিকে আমাদের লাইন, প্রত্যেক ভক্তবৃন্দদের মনে রাখতে হবে আমাদের ডান দিকে লাইন, আমাদের বাঁ দিকে কোনো লাইন নেই। ডান দিকে, ডান দিক দিয়ে লাইনে দাঁড়ান, প্রসাদ গ্রহণ করুন, রামেশ্বর মহাপ্রভু দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন। বাঁ দিক দিয়ে কোনো লাইন নেই, আমাদের ডান দিক দিয়ে লাইন। মাঝখানটা অযথা ভিড় করবেন না, মাঝখানটা অযথা ভিড় হচ্ছে। যারা মনে করেছেন মাঝখানে দাঁড়ালে কোনো লাইন আছে, মাঝখানে কোনো লাইন নেই, মাঝখানে ভিড় করে অযথা রাস্তাটা জাম করবেন না। যেসব ভক্তবৃন্দরা আছেন মাঝখানে দাঁড়িয়েছেন ভুল করবেন, মাঝখানে দাঁড়ালে আমাদের প্রসাদ গ্রহণ হচ্ছে না। আমাদের ডান দিক দিয়ে লাইনে দাঁড়াতে হবে প্রসাদ গ্রহণ করতে গেলে, ডান দিক দিয়ে লাইনে দাঁড়াতে হবে প্রসাদ গ্রহণ করতে গেলে। ভট করে মাঝখান দিয়ে ঢুকবেন না কেউ, সবাই লাইনে দাঁড়িয়েছে কষ্ট করে লাইনে দাঁড়ান, মাঝখান দিয়ে ঢুকবেন না, একটু খেয়াল রাখতে হবে। যারা যারা মাঝখান দিয়ে ঢুকছে তাদের খেয়াল রাখতে হবে, মাঝখানে দাঁড়াবেন না, মাঝখানে দাঁড়াবেন না। আমাদের রামেশ্বর মহাপ্রভু কমিটি থেকে যারা আছেন সিনিয়র এবং জুনিয়র তাদেরকে রিকোয়েস্ট করবো দেখবার মাঝখান দিয়ে লাইনে না ঢুকে একটু ডান দিক দিয়ে ঢুকতে পারে। রামেশ্বর মহাপ্রভু প্রসাদ গ্রহণ করতে এলে একটুখানি কষ্ট করে লাইনে দাঁড়ান, রামেশ্বর মহাপ্রভু দর্শন করবে এবং প্রসাদও গ্রহণ করবে। মাঝখানে কেউ দাঁড়াবেন না, প্রত্যেক ভক্তবৃন্দকে বলবো। আর ডান দিকে যারা আছেন ভক্তবৃন্দ মায়েরা বোনেরা দাদা ভাইরা আছেন তাদেরকে বলবো ডান দিকে একটু চেপে দাঁড়ান। ডান দিকে যারা লাইনে আছেন, বাঁ দিকে যারা লাইনে আছেন তাদেরকে বলবো একটু বাঁ দিকে চেপে চেপে যান, রাস্তাটা ক্লিয়ার করে দেন। মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে কেউ কেউ দাঁড়াবেন না, লাইন নেই, মাঝখান দিয়ে কোনো আমাদের লাইন নেই। আমাদের লাইন ডান দিক দিয়ে যাচ্ছে, বাঁ দিক দিয়ে আসছে, ডান দিক দিয়ে যাচ্ছে লাইন, বাঁ দিক দিয়ে আসছে। আমাদের রামেশ্বর মহাপ্রভু দর্শন করবেন, ডান দিক দিয়ে লাইনে দাঁড়ান, বাঁ দিক দিয়ে আসুন, এসে রামেশ্বর মহাপ্রভু দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন। যারা যারা গলির মুখে দাঁড়িয়েছেন প্রত্যেকটা বলবে একটু ফাঁকা করে দিতে, লাইনটা ডবল করবেন না। লাইনটা আমাদের ডান দিক দিয়ে গেছে, খেয়াল রাখতে হবে প্রত্যেক ভক্তবৃন্দদের ডান দিক দিয়ে গেছে, মাঝখানে অযথা দাঁড়াবেন না। বাঁ দিক দিয়ে গেছে, মাঝখান দিয়ে গেলে কোনো আমাদের লাইন নেই, লাইন হচ্ছে আমাদের ডান দিক দিয়ে এবং বাঁ দিক দিয়ে এগোচ্ছে। লাইন ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে এগোচ্ছে, ডান দিকে দাঁড়ান, মাঝখান দিয়ে কেউ দাঁড়াবেন না, মাঝখান দিয়ে কেউ ইয়ে করবে লাইন নেই কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। মাঝখান দিয়ে গিয়ে লাভ হবে না, প্রসাদ গ্রহণ করতে গেলে ডান দিকে লাইনে দাঁড়াতে হবে, ডান দিকে লাইনে দাঁড়ান, প্রসাদ গ্রহণ করুন। ঘরের মাথায় যারা ভিড় করেছেন তাদেরকে বলবো আপনারা লাইনটা ডান দিকে দিয়ে ডান দিকে আবার ঘুরিয়ে ডান দিকে ঘুরিয়ে দেন। ডান দিকে যারা লাইনে আছেন সেইসব ভক্তবৃন্দদের বলবো আপনারা ডান দিক দিয়ে ডান দিকে আবার লাইনটা ঘুরিয়ে দেন। ঘরের মাথায় যেসব ভক্তরা আছেন যারা লাইনে দাঁড়িয়েছেন ভক্তবৃন্দ তাদেরকে বলবো ডবল লাইন করবেন না। যারা যারা ডবল লাইন করেছেন সেটা কিন্তু আমাদের লাইন না, আমরা সিঙ্গেল লাইনটা ধরবো। মহাপ্রভুর পোশাক গ্রহণ করতে গেলে একটু ডান দিকে লাইনে দাঁড়ান, ডান দিকে লাইনে দাঁড়ালে পোশাক গ্রহণ করতে পারবেন, রামেশ্বর মহাপ্রভু দর্শন করতে পারবেন।